এক বাদশা নৌকায় চড়ে কোথাও যাচ্ছিলেন। তার সাথে পারস্য দেশের এক নতুন কাজের লোক ছিল। লোকটি কোনোদিন নৌকা দেখেনি, নৌকায় চড়েও নি। ভয়ে ভয়ে সে নৌকায় উঠল বটে, কিন্তু এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে বসতে পারল না। নৌকা একটু এদিক ওদিক কাত হলেই সে ভয়ে কাঁপতে শুরু করে এবং বলির পাঠার মতো থরথর করে কাঁপতে লাগলো। লোকটির এই অস্থিরতা আর চেঁচামেচিতে বাদশা খুব বিরক্তিবোধ করতে লাগলেন। এ ধরনের অযথা উৎপাত সহ্য করা কঠিন হয়ে পড়ল। নৌকা ভ্রমণের আনন্দটা একেবারে মাঠে মারা যাবার পথে। সবাই তাকে বোঝাতে ও অভয় দিতে লাগলেন যে নদীপথে নৌকা নিরাপদ যানবাহন, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু কিছুতেই সে নিজেকে নিরাপদ মনে করতে পারল না। আরোহীদের মাথায় যত বুদ্ধি ছিল খাটানো হলো এবং যত কৌশল ছিল সবই অবলম্বন করা হলো, কিন্তু কিছুতেই তাকে শান্ত করা গেল না। নৌকায় একজন বিজ্ঞ প্রবীণ লোক ছিলেন। তিনি বাদশাকে বললেন, হুজুর, যদি অনুমতি দেন তবে আমি ওকে শান্ত করতে পারি। বাদশা খুশি হয়ে বললেন, মেহেরবানি করে যদি তা করতে পারেন তাহলে খুব খুশি হব। বিজ্ঞ লোকটি এরপর কাজের লোকটাকে ধরে নদীতে ফেলে দিলেন। লোকটা সাঁতার জানত না। কয়েকটা চুবনি খেয়ে কিছুক্ষণ ধাপাধাপি করে যখন সে নিস্তেজ হয়ে গেল এবং ডুবে যাবার উপক্রম হলো, তখন তার চুল ধরে টেনে নৌকার পেছন দিকে এনে হালের সাথে তার দুহাত এমন ভাবে বাঁধলেন যাতে ডুবে মারা যেতে না পারে। তুফানের ঝাপটায় হাবুডুবু খেয়ে যখন সে খুব কাতর হয়ে পড়ল এবং নৌকায় তাকে উঠাবার জন্য খুব অনুনয় বিনয় করে কাঁদতে শুরু করলো, তখন তাকে নৌকায় উঠানো হলো। নৌকায় উঠে সে সুবোধ বালকের মতো এক পাশে চুপ করে বসল, আর অস্থিরতা প্রকাশ করল না। বাদশা তাজ্জব হয়ে বললেন, কি আশ্চর্য, এতগুলো লোকের উপদেশ কার্যকারী হলো না, আর এই প্রক্রিয়ায় সেই একেবারে শান্তশিষ্ট বনে গেল। এর ভিতরে কি রহস্য আছে, দয়া করে বুঝিয়ে দিন। জ্ঞানী লোকটা বললেন, হুজুর, পানিতে ডুবো মারা সম্বন্ধে তার পূর্ব বাস্তব অভিজ্ঞতা ছিল না, তাই নৌকা যে একটা নিরাপদ যানবাহন এ কথা তাকে শুধু যুক্তি উপদেশ দিয়ে বোঝালে সে কি করে বুঝবে? সুস্থতার মূল্য সেই জানে যে রোগ যন্ত্রণা ভোগ করেছে। নৌকার নিরাপত্তা সম্বন্ধে এখন তার বাস্তব জ্ঞান হয়েছে, তাই যে নৌকায় সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে বসতে পারেনি সেই নৌকায় ওঠার জন্য এখন সে ব্যাকুল হয়ে উঠেছে। বাস্তব জ্ঞান ছাড়া যুক্তি কার্যকরী হয় না। শিক্ষা, যার বাস্তব অভিজ্ঞতা নেই তাকে বুঝ দিয়ে লাভ নেই। বাস্তবতাই মানুষকে সঠিক পথ দেখায়। দুনিয়ার জ্ঞানী গুণী ব্যক্তিরা যতই জ্ঞান বিতরণ করুক না কেন, বাস্তবতার সান্নিধ্যে না আসলে একজন মানুষ সত্যিকারের বিজ্ঞ হতে পারে না।